নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বর্তমানে আরও একটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের বর্তমানে নিয়োগ চলছে। এখনও যারা অ্যাপ্লাই করনি অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো, যেখানে 31শে জানুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। যেখানে আধার সেবা কেন্দ্রে নিয়োগ করা হচ্ছে, এই রাজ্যে পোস্টিং হচ্ছে, রাজ্যের যে কোনো জেলার থেকে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে ডিস্ট্রিক্ট অপারেটর এবং সুপারভাইজার এই দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানাতে চলছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং কি করে অ্যাপ্লাই করবে সেই বিষয়েও স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো। এই মুহূর্তে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল সাইট কমন সার্ভিস সেন্টার সিএসি, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। আধার সেবা কেন্দ্রে পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। কি করে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ করা হচ্ছে, রাজ্যের প্রতিটি জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি দেখতে থাকো, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে দেখো প্রত্যেকটা স্টেট থেকে নিয়োগ করা হচ্ছে। তো যারা তোমরা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে একদম নিচে তোমাদের আসতে হবে। ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিস রয়েছে, পাশাপাশি আসাম এবং ত্রিপুরা থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। 23 নম্বরে দেখো ওয়েস্ট বেঙ্গল, যেখানে আধার সুপারভাইজার এবং অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। আধার সুপারভাইজার এবং অপারেটর ডিস্ট্রিক্ট পদে নিয়োগ করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। আবেদন বর্তমানে চলছে, আবেদন চলবে 31শে জানুয়ারি 2026। 31শে জানুয়ারি 2026-এর মধ্যে আবেদনটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। আবারও জানাচ্ছি, মেল এবং ফিমেল উভয় কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। নিজের রাজ্যে পোস্টিং এবং নিজের জেলাতেই কিন্তু চাকরি করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এবং সাইটে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও, এখানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওয়ে যখন ক্লিক করবে একটি নতুন পেজ ওপেন হবে, সেখান থেকে স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে এবং এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা তথ্য তোমরা জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য আধার অপারেটর সুপারভাইজার ইন আধার সেবা কেন্দ্র এএসকে সেন্টারে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। গভর্নমেন্ট সার্ভিস অফ ইন্ডিয়া লিমিটেড। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের আর কি বলা আছে প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে, তো তোমাদের দেখতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের অ্যাপ্লাই প্রসেসটাও দেখিয়ে দেবো। যেখানে পোস্টের নাম আধার সুপারভাইজার এবং অপারেটর ডিস্ট্রিক্ট পদে নিয়োগ করা হতো। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা মিনিমাম বয়স তোমাদের থাকতে হবে, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে উল্লেখ করা আছে। দেখো মিনিমাম বয়স 18 ইয়ার্স তোমাদের থাকতে হবে। 18 ঊর্ধ্বে তোমাদের বয়সটি থাকতে হবে, অর্থাৎ 18 কম হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। 18 ঊর্ধ্বে তোমাদের বয়স থাকতে হবে। তবে সর্বোচ্চ বয়স এখানে উল্লেখ করা নেই, তবে তোমরা ধরে রাখো 18 থেকে 45, 40 প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে আবেদনের যোগ্য। এসসি এসটির কোনো ব্যাপার নেই, 18 থেকে বয়স থাকতে হবে। 18 থেকে 40, 45 প্রত্যেকে আবেদনের যোগ্য হবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা, দেখো এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা বলা আছে 12, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, সিনিয়র সেকেন্ডারি তোমাদের পাস থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস তোমাদের থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। তবে কোনো পার্সেন্টেজের কিন্তু প্রয়োজন থাকছে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি যারা মাধ্যমিকের পর 2 বছরের আইটিআই করা আছে তারাও কিন্তু এখানে যোগ্য, বা তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। মাধ্যমিকের পর যদি 2 বছরের আইটিআই করা থাকে তারাও অ্যাপ্লাই করতে পারে, এবং যাদের আইটিআই করা নেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। পাশাপাশি মাধ্যমিকের পর যাদের 3 বছরের পলিটেকনিক করা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। যাদের উচ্চ মাধ্যমিক নেই তাদের আইটিআই অথবা পলিটেকনিক তোমাদের থাকতে হবে, এবং যাদের উচ্চ মাধ্যমিক করা আছে তাদের আইটিআই অথবা পলিটেকনিকের কিন্তু কোনো প্রয়োজন থাকছে না। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো। আবেদন কি করে করবে? আবেদন করার জন্য একদম স্ক্রল ডাউন করবে, একদম নিচের দিকে আসবে। নিচের দিকে আসলেই তোমরা দেখতে পারবে অ্যাপ্লাই নাও। এখানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা ফর্ম পাবে, এই ফর্মটি সঠিকভাবে তোমাদের ফিল করতে হবে। একদম কেয়ারফুলিভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, এখানে কোনো মিস্টেক করা যাবে না। যদি মিস্টেক করে ফেলো তাহলে আবেদনপত্র পুরোপুরি বাতিল হয়ে যাবে। এর আগের বার যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সেখানে প্রচুর প্রার্থীর কিন্তু ফর্ম বাতিল হয়ে গেছে। তো অবশ্যই দেখে শুনে ফিল করতে হবে। প্রথমে তোমাদের নাম, প্রার্থীর নেম, এখানে ফুল নেম উল্লেখ করতে হবে। তারপরে মোবাইল নাম্বার, যে ফোন নাম্বার তোমাদের বর্তমানে অ্যাক্টিভ রয়েছে সেই ফোন নাম্বারটি তোমাদের এখানে এন্টার করতে হবে, যেটা মোবাইলে রয়েছে। পাশাপাশি একটি ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ইমেল অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে, যেটা সঠিক বা যেটা তোমার ফোনে লগ ইন করা আছে সেই ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে হবে। এরপরে তোমাদের প্যান কার্ড নাম্বার তোমাদের দিতে হচ্ছে।
পাশাপাশি তোমাদের জন্ম তারিখ, ডেট অফ বার্থ, যেটা ডিডি, এমএম, ওয়াইওয়াই ফরম্যাটে তোমাদের এখানে ফিল করতে হবে। তারপরে স্টেট অ্যাপ্লাই ফর, কোন স্টেট থেকে অ্যাপ্লাই করবে বা কোন স্টেটে অ্যাপ্লাই করবে সেটা উল্লেখ করতে হবে, এবং কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করে প্রত্যেকটা এখানে মেনশন করতে হবে। এখানে স্টেট অ্যাপ্লাইড ফর, এখানে যখনই ক্লিক করবে প্রত্যেকটা স্টেটের নাম তোমরা দেখতে পারবে। যারা আসাম, ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তারা সিলেক্ট করে নেবে, এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। এবং কোন জেলার থেকে অ্যাপ্লাই করতে চাও সেটা এখান থেকে উল্লেখ করতে হবে, কোন জেলায় অ্যাপ্লাই করবে সেটাও তোমাদের এখানে উল্লেখ করতে হবে। এখানে রাজ্যের প্রত্যেকটা জেলার নাম তোমরা এখানে দেখতে পারবে। তো যে জেলায় অ্যাপ্লাই করবে সেই জেলায় এখান থেকে সিলেক্ট করে নিতে হচ্ছে। এরপরে রেসিডেন্ট অফ স্টেট, কোন স্টেটের বাসিন্দা সেটা উল্লেখ করতে হবে। পাশাপাশি রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, সেটাও কিন্তু তোমাদের সিলেক্ট করতে হচ্ছে, কোন জেলার বাসিন্দা সেটাও কিন্তু তোমাদের সিলেক্ট করে নিতে হবে। এরপরে দেখো আপলোড এ রিজুম, তোমাদের একটি বায়োডেটা যেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তোমাদের একটি সিভি আপলোড করতে হবে নির্দিষ্ট সাইজের এবং নির্দিষ্ট মাপের। 1024 কেবির একটি বায়োডেটা এখানে আপলোড করতে হবে। বায়োডাটা বানার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি বানাতে পারো অথবা ক্যাফে গিয়েও তোমরা বানাতে পারো। সেই বায়োডাটা এখানে আপলোড করতে হবে নির্দিষ্ট সাইজের, 1024 কেবির মধ্যে সাইজ থাকতে হবে, সেই বায়োডাটা এখানে আপলোড করতে হবে। বোঝা গেল? এরপরে তোমাদের জেন্ডারটি সিলেক্ট করতে হচ্ছে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এরপরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের একটি আধার সুপারভাইজার সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। আমি বিভিন্ন ভিডিওতে, বহু ভিডিওতে তোমাদের দেখিয়েছি কী করে আধার সুপারভাইজার সার্টিফিকেট বানাতে হয়, এবং তোমাদের আমি এটাও বলেছি যে এই নিয়োগগুলো সারা বছরই চলতে থাকে, সারা বছরই কিন্তু 3 থেকে 4 বার করে নিয়োগ করা হয়। তো আমি এটাও বলেছি যারা এখানে অ্যাপ্লাই করতে চাও অতি সত্বর এদের যে অফিসিয়াল সাইট সেখান থেকে তোমাদের আধার সুপারভাইজার সার্টিফিকেটটি অ্যাপ্লাই করতে হবে। তো এখনও যারা অ্যাপ্লাই করোনি লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি আধার সুপারভাইজার সার্টিফিকেটটি তোমরা অ্যাপ্লাই করতে পারো। তারপরে পাওয়ার পর এখানে তোমাদের আপলোড করতে হবে নির্দিষ্ট সাইজের। আপলোড করার পর নিচে একটি তোমরা ক্যাপচার কোড দেখতে পারবে, সঠিকভাবে এন্টার করার পর সাবমিট করে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলিভাবে সাবমিটেড হয়ে যাবে। বহু প্রার্থী কিন্তু বর্তমানে এখানে কর্মরত। 2024 থেকে এই আধার সুপারভাইজার এবং অপারেটর নিয়োগ করা হচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু বহুবার এই রাজ্যে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। যদি আধার সুপারভাইজার সার্টিফিকেট না থাকে লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে, সেখান থেকে সরাসরি আধার সুপারভাইজার সার্টিফিকেটটি প্রথমে অ্যাপ্লাই করো। এবং বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো, সেটারও লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে। উচ্চ মাধ্যমিক পাশে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ, যেখানে নিজের রাজ্যে নিজের জেলাতে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ আছে। আধার সেবা কেন্দ্রে আধার অপারেটর এবং আধার সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে। তো যারা আবেদন করতে চাও করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এবং আধার সুপারভাইজার সার্টিফিকেট নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করো, এবং চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো, যেই ভিডিওগুলোতে আমি আধার সুপারভাইজার সার্টিফিকেট কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি প্রসেসটা দেখিয়ে দিয়েছি। যদি তাতেও সমস্যা হয় আমি খুব তাড়াতাড়ি আধার সুপারভাইজার সার্টিফিকেট নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো আবেদন চলছে, 31শে জানুয়ারির মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। তো অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।